মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ঘরে ফেরা বাংলাদেশে আটক 6 ট্রলার সহ ভারতের 95 মৎস্যজীবীর মুক্তি। গঙ্গাসাগরে বাংলাদেশ থেকে ফেরত মৎস্যজীবীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। মৎস্যজীবীদের 10,000 টাকা আর্থিক সাহায্য, মৃত মৎস্যজীবীর পরিবারকে 2 লক্ষ টাকা সাহায্য। বাংলাদেশে আটক মৎস্যজীবীদের উপর অত্যাচার, মৎস্যজীবীদের মারধরে গুরুতর চোট, হাত পা বেঁধে মারধরে গুরুতর চোট, মৎস্যজীবীদের চিকিৎসা করবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। জেলে মারধর করেনি, এমনি যখন আমাদেরকে কোস্টগার্ড ধরে তখন আমাদের খুব মারধর করেছিল। আমি ধরা পড়েছি সেপ্টেম্বরের 16 তারিখে। জেলের অভিজ্ঞতা, আমি তো আমাদের বাপ ঠাকুরদা কোনোদিন জেল খাটেনি। জেলে যে খাওয়া দাওয়া জীবনে কখনো আমরা কেউ খাই না। এই প্রতিদিন মূলোর শাক আর পালংয়ের শাক আর ডাল, আর প্রতিদিন রাত্রে 1 পিস এইটুকু একটা মাছ দিত, মাঝে মধ্যে আমাদের 1 পিস করে ডিম দিত, আর প্রতিদিন সকালে হয়তো একটা রুটি দিত, না হলে খিচুড়ি দিত। এইভাবেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফিরে এলে তোমরা এ রাজ্যে ফিরে এলে। আমার মায়ের থেকে অনেক বয়সে বড়, আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি আশা করব যে আমাদের মৎস্যজীবীদেরকে সবসময় এরকম ঘাটে রাখা হোক। 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক, যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। ডিএমকে এবং মন্টুকে যে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। দুই দেশের দুই ছবি। বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের মার, অন্যদিকে ভারতে বাংলাদেশি মৎস্যজীবীদের চিকিৎসা করায় রাজ্য চিকিৎসা করানোর প্রশংসা করেন বাংলাদেশের মৎস্যজীবীরা। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। অসুস্থ হয়েছিল প্রচন্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে, যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। আমরা বাংলা সরকারের কাছ থেকে উপকৃত হয়েছি এবং আমরা বাড়ি ফিরতে হয়েছি। এবং বাংলায় যারা আমাদের বাংলাদেশে যারা মৎস্যজীবী আটক আছে, তারা যখন তাদের বাড়ি ফিরতে পারে, আমি সেই আশা কামনা করি। যে আমিও চাই যে তারা তাদের বাড়িতে দ্রুত ফিরে আসুক। আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু। মেলার নজরদারিতে চালু করা হয়েছে অত্যাধুনিক মেগা কন্ট্রোল রুম। 1300-র বেশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর চত্বর। ড্রোন উড়িয়ে চলবে নজরদারি। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা স্বীকৃতি দেওয়ার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি লোক আসে। বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে, কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয়। কিভাবে কাজ করতে হয়, প্রশাসন, এনজিওস, আমাদের 8-10 জন মিনিস্টারও থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে। পাসপোর্ট জালিয়াতিতে ফের নজরে আরো এক পুলিশ। তদন্তকারীদের সন্দেহের তালিকায় আব্দুল হাই, ঘনিষ্ঠ কনস্টেবল। পাসপোর্ট সেকশনে কর্মরত থাকাকালীন এই কনস্টেবলের মাধ্যমেই আব্দুল বেশ কিছু কারচুপি করেছিলেন বলে দাবি পুলিশের। আব্দুলকে জেরায় কনস্টেবল সম্পর্কে তথ্য তদন্তকারীদের হাতে। তথ্য মিলতেই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের রিজার্ভ পুলে সরানো হলো কনস্টেবলকে। আবারও পুলিশের জালে সীমান্ত অনুপ্রবেশকারী চক্রের দালাল। নদিয়ার হাঁসখালী থানার পুলিশের অভিযানে গ্রেফতার মশিয়ার মন্ডল নামের এক ব্যক্তি। তার বিরুদ্ধে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগ। ধৃত মশিয়ার রামনগর এলাকার বাসিন্দা। আগে ধৃতদের জেরা করে মশিয়ারের খোঁজ। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে তারিকুল ইসলাম। খাগড়াগড় বিস্ফোরণে দোষী সাব্যস্ত তারিকুল বহরমপুর জেলে ছিল। তারিকুলকে হেফাজতে চায় অসম এসটিএফ। বাংলায় ঘাঁটি গাড়া জঙ্গিদের নিয়ে তদন্তে তারিকুলকে হেফাজতে চায় রাজ্য পুলিশের এসটিএফও। অসম ও বাংলা থেকে গ্রেফতার এবিটি জঙ্গি, তাঁদের জেরায় একাধিকবার উঠে এসেছে আলিপুরদুয়ারের নাম। মিলেছে জঙ্গিদের যাতায়াতের প্রমাণও। তারপরই নাশকতার আশঙ্কায় আলিপুরদুয়ার জেলা জুড়ে 16 সাবস্টেশনে সতর্কতা জারি এনআইএর। প্রত্যেক সাবস্টেশনের গেট বন্ধ রাখার নির্দেশ। এছাড়া সচিত্র পরিচয়পত্র ছাড়া সাবস্টেশনে প্রবেশেও জারি নিষেধাজ্ঞা। মালদার কালিয়াচকে খেলার মাঠে বোমাবাজি। 2 দুষ্কৃতীর এলাকা দখলের লড়াইয়ে খেলার মাঠে বোমাবাজির অভিযোগ। বোমা ফেটে জখম 2 শিশু। বোমাবাজির পরে ঘটনাস্থলে কালিয়াচক থানার আইসি। বোমাবাজির নেপথ্যে কারা খতিয়ে দেখছে পুলিশ।
বাচ্চা বল চালিয়ে দিল, বাচ্চা খেলছিল সমাজের উপরে। মাঝু হাজি মানে মাঝু হাজি সর্দার আছে গ্রামের, সর্দার উপরে চালালো। আবার কি আমার চাষতো ভাই দুটো খেলছিল, ওর উপরে লেগেছে। সব ঠিক আছে, সব কে করছে এগুলো? এগুলো আজাদ আর হাবিবুর রহমান করছে। সরকার এদিক থেকে আসছিল আর উপর থেকে বোমটা ফেলে দিয়েছে সরকারের উপরে। সরকার পিছনে ঘাস খেয়ে গেছে, আমার দুটো বাচ্চাকে লেগে গেছে, একটা 7 বছর একটা 9 বছর। বাচ্চা তো ঘরে রাখবে না, কিছু তো রাখবে, ছোট বাচ্চা তো খেলবেই। কালকে ফুটিয়েছে এদের বাড়িতে, তো কালকে ফুটেনি লাগছে। আর একটা বাচ্চা খেলছিল, ওই বাচ্চা নিয়ে ফুটিয়ে দিয়েছে, ফের আমাদের নাম বলছে। সিসি ক্যামেরা দেখলো পুলিশ তো রেকর্ডিং করলো, রেকর্ডিং করে আছে, সব রেকর্ডিং করে নিয়েছে ক্যামেরাতে। স্ত্রী মেয়েকে খুনে দোষে যাবজ্জীবন সাজা ঘোষণা বারাসাত আদালতের। হাবড়ার মচলন্দপুরে 2018 সালের 18 মার্চ স্ত্রী ও মেয়েকে খুন করে শেখর দেবনাথ এবং দোষী সাব্যস্ত শেখর দেবনাথের যাবজ্জীবন সাজা, 10,000 টাকা জরিমানারও নির্দেশ। ওনাকে 302, 201 মার্ডার এবং প্রমাণ লোপের বিরুদ্ধে ওনাকে দেয়া হয়েছে ওনার শাস্তিটা। আর আজকে দেওয়া হলো লাইফ টাইম, তার যাবজ্জীবন হলো, 10,000 টাকা তার ফাইন হলো। মোটিভ তো যা এসছে সেটা হচ্ছে কি বিভিন্নভাবে ফ্যামিলি সমস্যাও ছিল, এছাড়া উনি খুব ড্রাঙ্কেন কন্ডিশনে থাকতেন, মানে নেশাতে উনি ডুবে থাকতেন। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন, প্রাথমিক দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন। বেসরকারি হাসপাতাল থেকে ভার্চুয়াল হাজিরা দেন সুজয় কৃষ্ণ। তার শারীরিক অবস্থার খোঁজ নেন বিচারক। অন্য অভিযুক্তের বিরুদ্ধেও প্রমাণ থাকায় তাদের বিরুদ্ধেও চার্জ গঠন। মহিষপাথানে যুবক খুনে গ্রেফতার আরো 3, তাদের গ্রেফতার করলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনায় এর আগে সবুজ মিস্ত্রি নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মোট 4, বাকিদের খোঁজে তল্লাশি জারি পুলিশের। রাজারহাটে ব্ল্যাকমেলিং এর অভিযোগে ধৃত যুবক মহিলা সেজে ও মহিলাদের মতো গলা করে ফোনে কথা বলে এবং ভিডিও কল করে প্রথমে বন্ধুত্ব, তারপরে সুযোগ বুঝে ব্ল্যাকমেলিং এর অভিযোগ। ধৃত মোহাম্মদ ওয়াসিম আলীর বিরুদ্ধে ভিন রাজ্যেও এই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। রাজারহাট থানা একটা কমপ্লেন পেয়েছিল এক ডেটিং অ্যাপ, ওর মাধ্যমেই একটা মেয়ের সঙ্গে ওর আলাপ হয়। টিমকে এখানে ডাকে রাজারহাট থানায় এলাকায়। তো যখন ভিকটিম এখানে এসেছে তারপরে ওরকে কিছু থ্রেট দেখিয়ে কিছু টাকা পয়সা এক্সটর্ট করা হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 28,000। তারপরে ওটা কেস স্টার্ট করা হয়। जो सपोजिटली जो महिला जो विक्टिम বলছিল কি মহিলা আছে, তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আ মেল পারসন। তো এর মানে বাড়ি থেকে কিছু মেকআপ কিট, কিছু ফেক উইগস ওটা উদ্ধার হয়েছে। যে তারপরে ওটাকে সিজ করা হয়েছে কিছু কিছু আর্টিকেলস। আরও ইনভেস্টিগেশন এটাতে দেখা হচ্ছে কি আর কি কি ভিকটিম। বাগুইয়াটি নারায়ণতলায় বাসের ধাক্কা বাইক আরোহীর মৃত্যু আশঙ্কাজনক। এক বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙ্গার দিকে যাওয়ার সময় DN16 রুটের বাস সজোরে ধাক্কা মারে। ঘাতক বাসটিকে ভাঙচুর চালায় স্থানীয়রা। বালির কেদারঘাটে বেআইনি নির্মাণের অভিযোগ। প্রায় 10 ফুট গঙ্গা দখল করে পাঁচিল তৈরি করা হয়। গঙ্গা বুঝিয়ে নির্মাণ, অভিযোগের পরেও নির্বিকার বালি পুরসভা। ওরা বলছে নাকি যাদের সঙ্গে কিনেছে, যাদের জায়গা কিনেছে তারা নাকি বলেছে আমাদের গঙ্গাতে জায়গা। হ্যাঁ, এটা ঘিরেই তো কাজ হচ্ছে। এটা উঁচু ছিল অনেকটা, তারপরে খাল ছিল, ওখানে কলা গাছ এই গাছ পুরো হতো, কেটে দিয়েছিল। না রাত্রিবেলা কাজ হতো, সারাদিন। হ্যাঁ না পায়। আমি মাননীয় ইও সাহেবকে অনুরোধ করেছি বিষয়টি খতিয়ে দেখতে। তারা দেখবেন এবং কি হচ্ছে ঠিক বেঠিক সবটা তারাই বিচার করবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গাতেই গাফিলতি আমরা দেখি এবং পোর্ট ট্রাস্ট এর আগেও আমরা দেখেছি পোর্ট ট্রাস্টের অনেক রকম গাফিলতি। সুতরাং যদি এটাই হয় যে গঙ্গা বুঝিয়ে বাড়ি হচ্ছে, সেটা তো অন্যায় বটেই। বালির বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ। প্রাক্তন কাউন্সিলরের চিঠি সই করতে মানুষকে 7 দিন ধরে ঘোরানোর অভিযোগ। যদিও অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বালির বিধায়কের। अजब बदकिस्मती है ये हमारी कि हर विधायक को हम लोगों ने उस तरीके से नहीं पाया जो के अवाम के पब्लिक के पास जा सके। आज के दौर में एक चिट्ठी के लिए आज के विधायक के पास 7 दिन दौड़ने के बाद भी नहीं मिलता, ये हमारे लिए दुर्भाग्य का बात है। দিনের দিন সার্টিফিকেট পাওয়া যায় এবং প্রত্যেক দিন কয়েকশো সার্টিফিকেট সই করি। আমার মনে হয় কোথাও তার ভুলভ্রান্তি হচ্ছে বুঝতে, বা তার কোনো অন্তর্নিহিত কোনো স্বার্থ আছে কিনা আমি বলতে পারবো না। তবে এটা সর্বৈব মিথ্যে, যেটা আমাদের দেওয়ারই কথা না। সেইগুলোতে অনেক সময় ডকুমেন্ট ছাড়া অনেকে পিটাপিটি করেন, সেক্ষেত্রে আমাদের লয়াররা দেখেন, সেই ক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে। সুতরাং কি বললো তাতে আমার মনে হয় না দলের খুব একটা ক্ষতি হয়।
আসানসোলে রেলের উচ্ছেদ অভিযানে উত্তেজনা। ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে কুলটির বরাকরের বালতরিয়ায় রেলের উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদে আপত্তি তৃণমূলের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাল্টা বিতণ্ডায় জড়ান বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। পরে আরপিএফ এর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আমরা হঠাৎ খবর পেলাম রেলওয়ে থেকে ফোর্স এসে এখানে যে বসতি আছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। যতক্ষণ না তাদের পুনর্বাসন দেওয়া হবে আমরা কাজ হতে দেব না। হ্যাঁ, তারা ঘর খালি করে দেবে, তাদেরকে থাকার জায়গা দিক, তাদেরকে পুনর্বাসন দিক, রেলের জায়গা খালি করে দেবে। কিন্তু আজ এত বছর থেকে যখন এখানে আছে যে সরকার, মোদী সরকার বলে সবকা সাথ সবকা বিকাশ, তাহলে এই গরিব মানুষগুলোর বিকাশ কোথায়? যদি ওরা ফোর্স অ্যাপ্লাই করে আমরা বুলডোজারের চাকার তলায় শুয়ে পড়বো। ডিআরএম এর সাথে কথা হচ্ছে, আমাদের নেতৃত্বের কথা হচ্ছে, রেলওয়ের আরো যারা উপর লেভেলে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, দেখা যাক কি হয়। মালদায় নিহত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চন্দ্রিমা ভট্টাচার্য পরিবারের পাশে থাকার আশ্বাস মন্ত্রীর। খুনের ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো স্পষ্ট নয় খুনের মোটিভ। ঘটনায় 5 জন গ্রেফতার হলেও অধরা মূল অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহান, বেপাত্তা বাবলু ইয়াদব। আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা এর মাথা আছেন, পেছনে আছেন, ধরা পড়বেন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশই খুঁজবে। নিরাপত্তা ওর সরে গেছে, আমি জানি না কেন পুলিশ প্রশাসন সরিয়েছে, কার কথায় সরিয়েছে, সেটা নিশ্চয়ই আগামী দিন সব প্রকাশ পাবে। যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন, অন্য রাজনৈতিক দল হোক, সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক, তো ধরা পড়বে। দলের কেউই নিজের স্বার্থের জন্য তাকে সরিয়ে দিলেন? এটা হতে পারে। আরো কিছু মানুষের হয়তো হিংসা, যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে। বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে, সেটাও তাদের হিংসার কারণ। দিনের আলোর মতোই পরিষ্কার কে বা কারা হিংসে করতো এটা আপনারাও বুঝতে পারছেন। আমি এই মুহূর্তে কারো নাম আমি বলতে চাইছি না। বাংলার বাড়ির টাকা ঢুকছে বিরোধীদের অ্যাকাউন্টেও। বিরোধী সমর্থকদের অ্যাকাউন্টে ঢুকলো প্রথম কিস্তির টাকা। বারাসাত 2 নম্বর ব্লকের দাঁতপুর পঞ্চায়েতের 100 জন পেলেন বাংলার বাড়ির টাকা। বারবার নাম বাদের পরে শেষ পর্যন্ত টাকা পেলেন বিরোধী দলের সমর্থকেরা। পঞ্চায়েতের তরফে গ্রাহকদের দেওয়া হলো ফুল, মিষ্টি। আমাদের গ্রামের উপপ্রধান আব্দুল হাই কেন এই ঘরের জন্য এসছে, এসে আমাদের একটা মিষ্টি কেন মিষ্টি দিল কেন? খুশি হচ্ছে কি বড় কিছু আছে। কেন খুশি? কিসের জন্য খুশি? ঘরের জন্য। ঘর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, নাম এসছে। নাম এসছে? অনেকবার আবেদন করে এবারে নাম এসছে, বললো ঘর পাবে, তাই মিষ্টি দিয়ে গেল। তাই মিষ্টি দিয়ে গেছে। আপনারা খুশি? খুশি। আমরা দীর্ঘদিন বামফ্রন্টের আমলে আমাদের বেঙ্গলি রুম বাংলা যোজনা ঘর আমাদের বামফ্রন্ট দেয়নি। আমরা দীর্ঘদিন ধরে খুব কষ্টদায়ক হয়ে বসবাস করছি এই ঘরে। উপপ্রধান আব্দুল হাইয়ের প্রচেষ্টায় আমরা বাংলার বাড়ি পেয়েছি। প্রথম কিস্তির টাকা আমরা পেয়ে গেছি। আব্দুল হাইয়ের প্রচেষ্টায় আমাদের অনেক উন্নতি হয়েছে। সেই কারণে আজকে আমাদের বাড়ি এসে উনি আমাদের যেসব ঘর হয়েছে তার জন্য আমাদের ফুল এবং মিষ্টি বিতরণ করে গিয়ে বাড়ি বাড়ি এসে ঘুরে যাচ্ছে। আমাদের যে উপপ্রধান আব্দুল হাই বাবু, ওনার প্রচেষ্টায় আমরা ধরো ঘর পাচ্ছি না। হ্যাঁ পেয়েছি, আমি পেয়েছি, আমার টাকা ঢুকে পেয়েছি। বাবু আজকে এসে মিষ্টি টিষ্টি দিয়ে গেল। যে বিরোধী আসে বলি বলে বামফ্রন্ট করি বলে ওসব না, সবারই সমান চোখই। হ্যাঁ দিতে ফুল বলে মিষ্টি দিয়েছে, আমারই দিয়ে গেল মিষ্টি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কোনো রং দেখে না। যারা পাওয়ার যোগ্য আছে তাদেরকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, এবং যারা ঘর পেয়েছে 60,000 টাকা যারা পেয়েছে তাদেরকে আমরা গ্রাম কমিটির পক্ষ থেকে এবং আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকের আমরা এটা সবাইকে একটা অভিনন্দন, উৎসাহ, আনন্দিত করার জন্য। কম বেশি 90 জন পেয়েছে, আরও লিস্টেড আছে সেকেন্ড লিস্টে। মোটামুটি 250 লোক এখানে পাবে। ইসলামপুরে আবাসের টাকা গায়েবের ঘটনায় আটক 2। পাঞ্জিপাড়া পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী সহ আটক 2। তাদের জিজ্ঞাসাবাদ ইসলামপুর সাইবার ক্রাইম থানার। জিজ্ঞাসাবাদের জন্য আটক সাইবার ক্যাফের মালিকও।
জলঙ্গিতে স্কুলে ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগ। খয়রামারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। বিক্ষোভ হটানোর নামে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। পুলিশের গাড়িতে ভাঙচুর, স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। চন্দননগর হাটখোলা রাস্তায় ধস, আগেও এই একই জায়গায় ধসের অভিযোগ বাসিন্দাদের। সেবারে পুর নিগমের তরফে কাজ করলেও স্থায়ী কোনো সমাধান হয়নি বলেই দাবি তাদের। জগদ্ধাত্রী পুজোর সময় অস্থায়ীভাবে রাস্তা মেরামতির অভিযোগ। ধসের জায়গার পাশে রয়েছে একাধিক আবাসন বহুতল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। কেএমডিএর কর্মীদের বিরুদ্ধে ধীরগতিতে কাজের অভিযোগ। ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দননগর পুর নিগমের মেয়র। বহুদিন ধরে মানে কয়েক বছর ধরে এই প্রবলেমটা চলছে। কর্পোরেশন তো কাজ করছে, কিন্তু তারপরেও এই জগদ্ধাত্রী পুজোর আগে এটা ভীষণভাবে এখানে ধস নেমেছিল। জলটা বার হচ্ছে বলে ধসটা নামছে। যে ধসটা এর আগে নেমেছিল সেটা বালি দিয়ে ফিলিং করা হয়েছিল, করলে কি হবে, তলায় যে লিকটা সেই লিকটা এখনো ওই একই অবস্থায় পড়ে আছে। যখন করা হচ্ছে দেখা যাচ্ছে চারপাশ থেকে সে বালিগুলো আবার ধস নেমে যাচ্ছে, খুব রিস্ক হয়ে আছে এখানে। আমরা চাইছি কাজটা এবার যাতে পার্মানেন্ট একটা সলিউশন হয়। এটা দীর্ঘদিনের একটা সমস্যা, কিন্তু এই সোর্স নিয়ে সমস্যাটা আসছে, এটা আমরা উপলব্ধি করতে পেরেছি। আশা করি আমাদের ভবিষ্যতে এই বিপদের হাত থেকে আমরা এই বাড়িগুলোকে যেমন রক্ষা করতে পারবো, পথচারীদেরও কিন্তু আমরা তাদের সুবিধা আমরা করতে পারবো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের সুকান্ত মজুমদারের। ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে অবৈধভাবে তার ছবি ব্যবহার করে বিভ্রান্ত করার অভিযোগ। যে আমার ছবি অবৈধভাবে ব্যবহার করে একটি অ্যাপে থেকে ঋণ দেওয়ার একটি প্রকল্পের প্রচার করা হচ্ছিল, তারা এই ধরনের অপপ্রচার করছে। স্বাভাবিকভাবে আমি এর কমপ্লেন করেছি। আমি আশা করব যে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন এর উপযুক্ত তদন্ত করবে। কুলতলিতে জঙ্গলে সার্চ অপারেশনের সময় বাঘের মুখোমুখি বনকর্মীরা। বাঘের গর্জন শুনে জঙ্গল থেকে দৌড়ে চলে আসেন বনকর্মীরা। সোমবার সকালে শ্রীকান্তপল্লী এলাকায় লোকালয়ে বাঘের পায়ের ছাপে আতঙ্ক দেখা যায়। এরপরই জাল দিয়ে জঙ্গল ঘিরে বাঘের খোঁজ আসছে। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছে 4 ফুট লাফিয়ে ওঠানো। বাড়ি খাপি আছে তো, খাপি আছে। একটুকু চলাফেরা করেনি বাঘটা, চলাফেরা করেনি। প্রথম থেকে মাল কোথায় যাওয়া শিকার ছেড়ে খাই থাকবো, শিকার ছেড়ে। বাঘের পর এবার পুরুলিয়ার বান্দোয়ানে হাতির আতঙ্ক। দুয়ারসিনি ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় ঘুরছে শাবক সহ হাতি দল। এলাকায় মানুষজনকে সতর্ক করতে বন দপ্তরের তরফে এলাকায় মাইকিং। কোনোভাবেই যাতে কেউ জঙ্গল সংলগ্ন এলাকায় না যায় তার জন্য বন দপ্তরের সতর্কতা। জলপাইগুড়ি যমুনা পাড়ে অবাধে বালি চুরির অভিযোগ। গত কয়েক বছর ধরে বালি চুরির ফলে যমুনার গতিপথ বদলের দাবি স্থানীয়দের। নদীর গর্ভে বিলীন হচ্ছে একের পর এক কৃষি জমি, চা বাগান, বসত ভিটে। আতঙ্কে গড়ালবাড়ি পঞ্চায়েতের বাসিন্দারা প্রশাসনে জানিয়েও সুরাহা না মেলার অভিযোগ। প্রতিবাদ করায় স্থানীয়দের হুমকির অভিযোগ বালি মাফিয়ার বিরুদ্ধে। আমার পাশে চা বাগান আছে নদীর ধারে, বালু মাফিয়ারা বালু বারবার উঠাই নিয়ে যাচ্ছে। বালু মাফিয়াকে বাধা দিছি এবং পুলিশকেও বলছি। পুলিশ আসে, ওদের কাছে পয়সা নেয়, চলে যায়। তারপরে রাত্রে অন্ধকারে পর্যন্ত বালুগুলো এখান থেকে চুরি হয়ে যায়, নদীর পাড়গুলো ভেঙে যাবে। আর আমি চাই যাতে বালুগুলা না নেয়, বাগানগুলো যাতে রক্ষা হয়। নদীটার নাম হচ্ছে যমুনা নদী। এই জায়গাটার নাম হচ্ছে সরকারপাড়া। যাচ্ছে নদীর গতিপথ অনেকটা এসে মানুষের জমি ক্ষতি হচ্ছে, ভেঙে যাচ্ছে, বাগান ভেঙে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে। আশেপাশে নদীর পাশে দিয়ে যে বাগানগুলো আছে ওগুলো প্রায় ভেঙে শেষ হয়ে গেছে, অনেকটা করে জমি নষ্ট হয়ে গেছে। আমরা তো চাচ্ছি যে এইভাবে বালিটা যাতে বিক্রি না হয়, তাতে নদীর ক্ষতি হচ্ছে, বাগানের ক্ষতি হচ্ছে। বালি বিক্রি না হইলেই ভালো।
জলপাইগুড়ি ধূপগুড়িতে জমি মাফিয়ার দাপট। ট্রাক্টরে করে আবর্জনা ফেলে সরকারি জমি ভরাটের অভিযোগ। ভরাট জমিতে ধরিয়ে দেওয়া হচ্ছে আগুন, যা থেকে দূষণ ছড়াচ্ছে এলাকায়। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ার অভিযোগ। সমস্যায় বাসিন্দারা খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। সরকারি জলাজমি ভরাটে শুরু রাজনৈতিক চর্চা। নকশালবাড়িতে চা বাগানে বিক্ষোভ। মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে কাজের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ। পিএফ ও গ্র্যাচুইটির টাকা দেওয়া হচ্ছে না বলেও দাবি শ্রমিকদের। এদিন তৃণমূল ও বাম ইউনিয়নের যৌথ উদ্যোগে বাগানের কাজ বন্ধ রেখে চলে প্রতিবাদ বিক্ষোভ। যদিও শ্রমিকদের অভিযোগ মানতে নারাজ বাগান ম্যানেজার। বর্ধমান মেডিকেলে মৃত শিশু বদলের অভিযোগ। চাপের মুখে নিজেদের গাফিলতি স্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। মৃত শিশু কন্যার বদলে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছিল মৃত ছেলে শিশুর দেহ নিতে অস্বীকার পরিবারের। জোর করে তাদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ। পরে টাইপের গাফিলতির কথা স্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃত শিশু কন্যার দেহ। হাসপাতালে গাফিলতির দায় কার, প্রশ্ন তুলে সরব পরিবার। রেজিস্ট্রেশন ছাড়াই টোটো বিক্রির অভিযোগ। ডেবরায় কলেজ সংলগ্ন এলাকায় 3টি টোটোর দোকান সিল করল রাজ্য পরিবহন দফতর। রেজিস্ট্রেশন ছাড়া একাধিক টোটো বিক্রির অভিযোগ খড়গপুর এআরটিওর। খবর মেলার পরই সিল করা হয় শোরুম।